আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেশি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো সেই জন্য প্রথমে ডালগুলো আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এগুলো দেশি বুটের ডাল, এই যে দেখুন দানাগুলো খুবই ছোট ছোট। তো আমি আরেকবার ধুয়ে নেব। তো ডাল ধোয়া শেষ, এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। প্রেসারের মুখটা লাগিয়ে এখন সিটি দিয়ে নেব। তো 2 থেকে 3টা সিটি দিয়ে এটা আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, ডালটা আমি যে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখুন ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে নিলাম। এখন আরেকটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং তেজপাতা। তো এগুলো এখন একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারচিনি, লং ফল এবং গোলমরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে একটু হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দেব জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। সবগুলো মশলা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। তো মশলা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেব মাংসগুলো। তো মাংসর সাথে যে চর্বিগুলো আছে, চর্বিগুলো আমি আলাদা করে এগুলো একটু লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, সে কারণে হলুদ দেখাচ্ছে। কারণ কাঁচা মাংসর সাথে চর্বি রেখে দিলে সেটা গন্ধ হয়ে যায়, বেশি দিন থাকে না। তো সেই কারণে জাল দিয়ে রাখা। তো মাংসটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন মাংস কষানো হয়ে গেল। তো মাংস কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি ডালগুলো।
তো বন্ধুরা, ডালগুলো দেওয়ার পর এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখুন, মাংসের সাথে ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আরেকটু ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর কিছুক্ষণ জাল দিয়ে এটা ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার বুটের ডাল দিয়ে মাংস রান্না। তো বন্ধুরা, ডালটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি একটু ধনে এবং জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি করবো। তো আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব, খুব বেশি জাল দেব না, কারণ প্রায় হয়ে এসছে আমার ডালটা। তো বন্ধুরা, হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ডাল রান্না করা। তো বন্ধুরা, এভাবে বুটের ডাল দিয়ে মাংস রান্না করে রুটি দিয়ে অথবা পরোটা কিংবা গরম ভাতের সাথে আপনারাও খেতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।